লাগেনি তো? আমি ঠিক আছি, ছাড়ুন। এক্ষুনি কি কাণ্ড হতো বলো তো? নির্মল না ধরলে তো পড়ে যাচ্ছিলে। কি করছিলে টুলের উপর উঠে? কাঁদছিল। নিজের বয়সটা ভুলে যাও নাকি রাধারানী? কি এমন কাজ ছিল যে ওই টুলের উপর উঠে করতে হচ্ছিল? ফড়িংয়ের তো পা ভেঙে বসে আছে। এখন যদি তোমার কিছু একটা হতো কি হতো বলো তো? দেখলে ব্যবহারটা, দেখলে? এই রাধারানীর দিমাগ দেখলে না মাঝে মাঝে মনে হয় তুমি না ধরলে তো পড়ে যাচ্ছিল, পড়ে যেত, তুমি ধরতে গেলে কেন? প্লিজ, ওটা রিফ্লেক্সে। রিফ্লেক্সে? হ্যাঁ, সামান্যতম কৃতজ্ঞতা বোধ নেই, ধন্যবাদ দেওয়ার বিষয় নেই, রিফ্লেক্সে। এদের জন্য তোমার আবার প্রাণ কাঁদে, তাই না? এইমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের নতুন ডাক্তার দেখাবার কথা বললে। যাও না, গিয়ে বলতে চাও ফড়িংকে, ভাবে তুমি ওর ক্ষতি করার চেষ্টা করছো। শোনো নির্মল, এরা না কাউকে বিশ্বাস করে না, বিশেষত আমাদেরকে। একটা মানুষকে বিশ্বাস করার জন্য যে মিনিমাম শিক্ষা দীক্ষাটার দরকার হয় না, সেটা এদের নেই গো। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও নির্মল, এরা বদলাবার নয়। অপু, এইসব কথা না বললে নয়। হ্যাঁ, এখন তুমি এখানে এসে এগুলো আবার শুরু করে দিও না প্লিজ। এই জন্য আমি আসতে চাইনি এখানটা। তুমি যেভাবে আমাকে হিসাব করে চলতে বলেছো, এভাবে চলা যায় না। একে তো মেয়েটার পাটা ঠিক হচ্ছে না, আমি একটা ভালো ডাক্তার রেফার করব, সেটাও আমি ভাবতে পারবো না। না, ভাবতে পারবে না। তুমি দেখলে না আমাকে অপমান করে চলে গেল, কি করে সাহস হয় তুমি দাঁড়িয়ে থাকতে আমাকে অপমান করে চলে যাওয়ার? কে রাধারানী, কে? হ্যাঁ, সাবস্ট্যান্ডার্ড মেয়ে, ধান্দাবাজি করে নিজের মেয়েটাকে এই বাড়ির বউ করে ঢুকিয়েছে। হ্যাঁ, নিজের মেয়ে এই বাড়ির বউ হয়েছে বলে একেবারে সাপের 5 পা দেখেছে, তাই না? কিচ্ছু বলতে যাবো না বাবা, আমি বাড়ির লোকের যা করার হয় করুর, কোথেকে নিয়ে আমি সেলফ অ্যাভয়েড করবো। আর আমি তোমাকে বলছি, শোনো নির্মল, তুমিও না ওই মা মেয়েকে কনসিয়াসলি অ্যাভয়েড করো। এতে তোমার আমার দুজনের মঙ্গল। কিন্তু আমি চাই না যে ওদের ছায়াও আমাদের ওপর পড়ুক। লাগছে লাগছে ডাক্তারবাবু, লাগছে। আমার মনে হয় 10 দিন প্লাস্টারটা থাকুক। 10 দিন পরে নয় দেখা যাবে। না সেটা ঠিক আছে, ডাক্তারবাবু বলছে যে এর মধ্যে যদি ব্যথাটা আরও বাড়ে তাহলে তো সমস্যা, মানে এমনিতেই ওর ব্যথা তো কমছে না, মানে সেই জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ, তার জন্যই তো আমি এত স্ট্রং পেন কিলার দিচ্ছি। আচ্ছা ডক্টর, বলছি এত স্ট্রং পেন কিলার খাওয়াটা কি ঠিক হবে? ডাক্তারটা কে ম্যাডাম? চিন্তা করবেন না, আমি বুঝেই দিচ্ছি ওষুধগুলো। কিন্তু ডক্টর, এত দিন হয়ে গেল, ওর তো পায়ের হাড়গুলো জোড়া লেগে যাওয়ার কথা। হচ্ছে না যখন, নিশ্চয়ই কোনো একটা সমস্যা রয়েছে। আর এই 10 দিনে যদি পাটা ঠিক না হয় তাহলে কি কোনো পার্মানেন্ট ড্যামেজ হতে পারে? এক্স্যাক্টলি, সেই জন্যই তো এত বেশি চিন্তা হচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে চিন্তা করার কিছু নেই। ডাক্তারবাবু যখন নিজে বলছেন 10টা দিন দেখতে, আমরা 10টা দিন কি ফড়িং, আমরা 10টা দিন দেখবো? ডাক্তারবাবু প্লিজ, আপনি যে করে হোক ওর পাটা ঠিক করে দিন। ওর পা যদি ঠিক না হয় ও শেষ হয়ে যাবে ডাক্তারবাবু। বাবু, আমার মনে হচ্ছে স্বরূপ ঠিকই বলছে, মানে মাত্র 10 দিনের তো ব্যাপার, আমাদের আরেকটু ধৈর্য ধরা উচিত। সেটা তো আমিও বলছি, হাড়ের ব্যাপার, সারতে একটু সময় লাগবে। তারপর ওনাকে যা বলা হয়েছে উনি তো একদম মেনটেনই করছেন না। যত বেশি মুভমেন্ট হবে তত বেশি সারতে সময় লাগবে। না না ডক্টর, আমরা ওকে একদম মুভমেন্ট করতে দেব না। আর তাছাড়া বুঝতেই তো পারছেন, বাড়িতে একটা পুজো হইচইও হবে, এর মধ্যেই আমরা খেয়াল রাখবো যে ও যাতে বেশি ওঠানামা না করে।
ডক্টর একটা কথা জিজ্ঞাসা করবো, বলছি এই ওষুধ টষুধ পড়বে, ও ঠিক হয়ে যাবে তো, মানে ব্যথাটা কমে যাবে তো? হ্যাঁ, সাবধানে রাখুন, আর 10টা দিন যাক। আর আমি এই ওষুধগুলো দিলাম, এগুলো খাওয়াবেন। আর আপনি কিন্তু একদম হাঁটাচলা করবেন না, খুব সাবধানে থাকতে হবে এই কটা দিন। আমি আসি তাহলে। 1 মিনিট ডাক্তারবাবু, আমার মনে হয় আপনি প্লাস্টারটা কেটে দিন। ফড়িং কি বলছো কি? প্লাস্টার কেটে দিন মানে? ডাক্তারবাবু তো বললেন আরো 8-10 দিন সময় লাগবে। বাবু তুমি বুঝতে পারছো না, প্লাস্টারটা করার পর থেকে আমার ব্যথা খুব বেড়ে গেছে। প্লাস্টার করার সময় প্রচন্ড ব্যথা হয়েছিল। আচ্ছা ফড়িং, তুমি তো ডাক্তারবাবুর কথা শোনোওনি। আর এটা তো মিথ্যে নয় যে তোমার সত্যি অনেক মুভমেন্ট হয়েছে, তার উপর তুমি পড়ে গেছিলে। এরকমভাবে ডাক্তারের কথা অগ্রাহ্য করো না। না বাবু, আমি অত শত জানি না। আমার মনে হয় আমাদের একটা অন্য ডাক্তারের সাহায্য নেওয়া উচিত। ফড়িং, এটা কেমন কথা বলতো? হ্যাঁ হ্যাঁ বড়দাদা, আমি ঠিকই বলছি। কারণ উনি এই যে কথাগুলো বলছেন সেগুলো উনি আগেও বলেছেন। আমার মনে হচ্ছে উনি সময় নষ্ট করছেন বড়দাদা। আমার মনে হয় আমাদের অন্য কোনো ডাক্তারের সাহায্য নিতে হবে। এরপরে হিতে বিপরীত হবে বড়দাদা। আমাদের অন্য কোনো ডাক্তার দেখাতে হবে, আমাকে খেলতে হবে বড়দাদা, এভাবে হবে না। আমাকে যদি আপনারা বিশ্বাস করতে নাই পারেন তাহলে আমি বলবো আপনারা অন্য কোনো ডাক্তার দেখিন। 1 মিনিট ডক্টর, 1 মিনিট। ফড়িং, উনি একজন ডক্টর। আর ডাক্তার আঙ্কেল তো বলেছিলেন যে উনি খুব ভালো একজন ডক্টর। উনি এরকম অনেক ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করেছেন। তাই জন্য প্লিজ ওনাকে তুমি এইভাবে বলো না। আরে সেটাই তো বলছি ফড়িং বাবা, তুই জেদ করিস না। হাড় জোড়া কি এত সহজ ব্যাপার? একটু ধৈর্য তো ধরতে হবে। আমরা কটা দিন ওয়েট করে যাই, দেখ ঠিক হয়ে যাবি। ফড়িংয়ের আসলে চিন্তা হচ্ছে দাদা খুব। আচ্ছা 10টা দিন দেখি, 10টা দিনের মধ্যে যদি পায়ে ব্যথা না কমে তাহলে ডাক্তারকে না মামা মানে হ্যাঁ হ্যাঁ আবার আলোচনা করে নেবো। হ্যাঁ হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে। আসলে হাড় জুড়তে এত সময় লাগে বলে অনেক সময় পেশেন্টস হারিয়ে ফেলে। তারপর সামনে পুজো, উনি আনন্দ করতে পারছেন না, ওনার বয়সটাও তো অল্প। এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে তো, তাই উনি ভাবছেন অন্য ডাক্তার দেখিয়ে যদি তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। শোনো ফড়িং, পুজোয় তুমি আনন্দ করতে পারবে। আর আপনারাও আমার উপরে একটু ভরসা করুন, 10টা দিন ভরসা করুন। তেমন হলে 10 দিন পর ডাক্তার চেঞ্জ করে নেবেন। আমার না ওই ডাক্তারকে নিয়ে মনে না একটা খটকা লেগেছে। খটকা? কি খটকা? ওই ডাক্তারবাবুর সাথে মিলে পুপু মামি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে না তো?